হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। রাজকন্যার মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটি রেসিপি নিয়ে। শীতকাল তো চলে এলো আর পিঠাপুলি বানানো শুরু হয়ে গেছে। আজকে আমার মা আপনাদের পাটিসাপটা বানিয়ে দেখাবে। আপনারা মোটামুটি সবাই পাটিসাপটা বানাতে পারেন, তবে আমার মা কীভাবে বানায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনটি কিন্তু বাজাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রামের মতো দুধ। এটা পাউডার দুধ কিংবা পাস্তুরিত দুধ নয়, একদম গরুর খাঁটি দুধ। এই দুধ দিয়ে আমি পাটিসাপটার জন্য ক্ষীর বানিয়ে নিব। এই দুধ দিয়ে ক্ষীর তৈরি করতে একটু সময় বেশি লাগে। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো পাউডার দুধটাও নিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিব 4 চামচ চিনি। একটু বড় চামচের 4 চামচ চিনি দিয়ে দিব। চিনিটাও চাইলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একদম লোতে করে দেব। দুধের ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো নিচ থেকে পুড়ে যাবে। এখন আমি কড়াইয়ে যে লেগে আছে সেগুলো ছাড়িয়ে এক জায়গায় করে নেব। যখন ক্ষীরটা কড়াইয়ের গায়ের থেকে এমনিতেই উঠে আসবে, একটা দলা পেকে আসবে, তখন বুঝতে হবে ক্ষীরটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই ক্ষীরে আমি কোনো আটা ময়দা ব্যবহার করিনি, শুধু দুধ দিয়ে ক্ষীরটা তৈরি করেছি। এখন আমি একটা পাত্র নিয়েছি, এতে আমি দিয়ে দিব 1 কাপের মতো চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা। চালের গুঁড়ার সাথে একটু ময়দা মিশিয়ে নিলেই পাটিসাপটাটা খেতে ভালো লাগে। এখন আমি এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিব খেজুরের গুড়। আমি গুড় দিয়ে পাটিসাপটাটা বানাবো। আমি এতে এই বাটিটার হাফ বাটি গুড় দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এতে দিয়ে দিলাম দুধ। আমি যতটুকু লাগে 2 ভাগ দুধ দেব আর 1 ভাগ জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু সবটুকু দুধ কিংবা সবটুকু জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। পাটিসাপটাগুলো নরম হয়, শক্ত হয় না। এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যেন এতে কোনো গুঁড়ার দানা না থাকে এবং গুঁড়ো দলা পেকে না থাকে। এই ব্যাটারটা কিন্তু বেশ পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন এরকম হাতার থেকে তাড়াতাড়ি সবটুকু পড়ে যায়। ভার হলে কিন্তু চলবে না, পাটিসাপটাটা ভাজার সময় ফেটে যাবে। ব্যাটারটা আমার একদম রেডি। এখন আমি ভাজতে চলে যাব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নেব। এখন আমি এই হাতার 1 হাতা ব্যাটার কড়াইয়ে দিয়ে দিলাম এবং চুলার আঁচটা লোতে করে দিতে হবে। এখন আমি ক্ষীরের পুরটা লম্বা লম্বা করে বানিয়ে এর উপর বসিয়ে দেব। এরপর এরকম করে মুড়ে দেব। পাটিসাপটাটা মুড়ে দেওয়ার সময় যদি দেখেন ফেটে যাচ্ছে, তাহলে আপনার ব্যাটারটা ঘন হয়ে গেছে, আর একটু পাতলা করে নিতে হবে। এরপর পাটিসাপটার 2 সাইডটা এরকম করে চাপ দিয়ে একটু লাগিয়ে দিব। তারপর এর উপরে তেল ব্রাশ করে 1 মিনিটের মতো ভেজে নিব। উপরে 2 পাশ সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার একটা পাটিসাপটা হয়ে গেছে, আমি আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। এরকম করে ব্যাটারটা ছড়িয়ে দিলাম। এরপর আরেকটা পুর নিয়ে এভাবে আমি লাগিয়ে দেব। আপনি চাইলে পুরটা কিন্তু আগের থেকেও এরকম লম্বা লম্বা করে বানিয়ে রাখতে পারেন। এখানে কিন্তু আপনারা নারকেলের পুরটাও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধের পুর বানিয়ে দিলেই খেতে বেশি ভালো লাগে। এতেও আমি সামান্য তেল ব্রাশ করে 1 মিনিটের মতো 2 পাশ ভেজে নামিয়ে নেব।
পাটিসাপটা ভাজা কিন্তু একদম সহজ, খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়। আমি এটিও নামিয়ে নিলাম। ঠিক একই রকম করে তেল ব্রাশ করে আমি আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনি যতটুকু বড় করে পাটিসাপটাটা তৈরি করবেন ততটুকুই ব্যাটার এখানে দিয়ে দিবেন। এটাও আমি পুরটা দিয়ে দিলাম। আপনি চাইলে এর থেকে পুরটা কমও দিতে পারেন, আবার এর থেকে বেশিও দিতে পারেন। পাটিসাপটার উপরের অংশটা শুকানোর মানে সবটুকু শুকানোর আগেই কিন্তু আপনাকে এরকম মুড়ে দিতে হবে। আমি ঠিক একই রকম করে সবগুলো ভেজে নেব। এরকম করে আমার সবগুলো পাটিসাপটাই তৈরি করা হয়ে গেছে। আমার আজকের পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথেই থাকবেন এবং তৈরি করে খাবেন, খেয়ে বলবেন যে এটি কেমন হয়েছে। আমার পাটিসাপটা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি একটা কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরেও কিন্তু একটুকুও কাঁচা নেই, ভেতরটাও অনেক সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মেয়েদের এবং আমার চ্যানেলের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।